আসসালামু আলাইকুম সবাইকে, আবার স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা আপনাদের সঙ্গে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ নিয়ে আমরা আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আপনাদেরকে শিখতে হবে। যেসব ছোট বাবুরা আছো, বাচ্চারা আছো, যারা 9-10, অনেক অনেক সময় 9-10 এর বাচ্চারাও এগুলো পারে না, যারা আছো তাদের জন্য আজকে এই ক্লাস, এবং যারা শিক্ষক আছেন তাদের জন্য এই ক্লাস। কারণ আমাদের এই টেকনিকটা হতে যাচ্ছে শর্ট টেকনিক। শর্ট টেকনিক এ এ ভি এন, এই এই শর্ট টেকনিকটা আমরা করব। ঠিক আছে, চলুন আমরা দেখে আসি ক্লাসটা কিভাবে সম্পন্ন করা যায়। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার দিয়ে দেন, পরবর্তী নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আসুন দেখি আমরা আজকে কি শিখবো। আজকে আমরা শিখবো হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের ইনডিফাইনাইট টেন্সের কি শিখবো, অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, মেটিভ। তারপর কি শিখবো, নেগেটিভ শিখবো, নেগেটিভ। তারপর কি শিখবো, ইন্টারোগেটিভ, ইন্টারো সংক্ষিপ্তে লিখলাম ইন্টারোগেটিভ। তারপরে কি শিখবো, তারপরে আমরা শিখবো হচ্ছে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ প্লাস প্লাস নেগেটিভ। এইটা আমাদের শিখবো। একটা সেন্টেন্স দেখলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন যে কিভাবে কিভাবে পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, শুধু মধু মধু, এখানে মধু একটু দেখেন। আচ্ছা, প্রথমে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখলাম। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা মানে কি, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা মানে কি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হচ্ছে হ্যাঁ বোধক। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক। নেগেটিভ সেন্টেন্স মানে কি, নেগেটিভ মানে হচ্ছে না বোধক। ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্নবোধক, 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 প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ নেগেটিভ মানে কি, প্রশ্নবোধক প্লাস না বোধক। ক্লিয়ার? আমার লাইট আলাদা দেখা যাচ্ছে না? এখানে 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 আলো দেখা যাচ্ছে না? আচ্ছা, এখন দেখুন, প্রথমে আমি কয়েকটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা লিখবো, তারপরে সেই সেন্টেন্স গুলাকে আমরা এগুলাতে কনভার্ট করব। খুবই ইজি, খুবই ইজি টেকনিক। একটা রুল শিখলে সবগুলা পারবেন। প্রথমে লিখলাম, দেখেন, অ্যাফার্মেটিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, এই সেন্টেন্সের ভিতরে, এই সেন্টেন্সের ভিতরে কোনো রকমের নেগেটিভ নট থাকবে না, কোনো রকমের অক্সিলারি ভার্ব সেন্টেন্সের সামনে আসবে না, এই স্ট্রাকচারে থাকবে। আমি লিখলাম আই ইট রাইস, তারপর লিখলাম আই প্লে, আই ইট রাইস, আই প্লে, আই প্লে ফুটবল, ফুটবল। তারপর লিখলাম দে, দে দে সিং, সিং এ সং। তারপরে লিখলাম হচ্ছে ইউ, ইউ গো দিয়ার। লেখাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? লেখাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? আচ্ছা দেখুন, এখন এই সেন্টেন্স গুলো দেখো। এই সেন্টেন্স গুলো আমি কি লিখছি, আই ইট রাইস, আই প্লে ফুটবল, দে সিং এ সং, ইউ গো দেয়ার। এখন এটা কোন টেন্স কিভাবে বুঝবো, আমি তোমাদেরকে বারবার বলছিলাম, এই যে ভার্ব দেখে তোমাদেরকে চিনতে হবে। কি দেখে চিনতে হবে, ভার্ব দেখে চিনতে হবে যে এটা কোন টেন্স। দেখো, সবগুলা ভার্বের ভি1 আছে। এটা ভার্ব, এটা ভার্ব, এটা ভার্ব, এটা ভার্ব, সবগুলা কি আছে, ভার্বের ভি1 আছে। আচ্ছা, এটা তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের ভি1 যেহেতু আছে, এটাকে কি করব, নেগেটিভ মোডে নিয়ে আসবো। নেগেটিভ মোডে নিয়ে আসলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় নেগেটিভ নিয়ে আসার সময় আমরা কি করব, এই ডু অক্সিলারি ভার্ব ডু এবং ডাজের সাথে, ডাজের সাথে নট দিব। নট দেওয়ার পরে ভার্বের ভি1। ক্লিয়ার? এখন ডু কখন যায়, ডাজ কখন যায়, সবগুলো আমি ক্লিয়ার করে দিয়েছিলাম। আমি যদি এটা বুঝতে চাও ডু এবং ডাজ, তাহলে তোমাদেরকে আগের ক্লাসে যাইতে হবে। সেই ক্লাসটা ছিল চমৎকার ক্লাস। আচ্ছা, এখন দেখো, এখানে ডু যাবে না ডাজ যাবে। এখন কি করব, এই ডু এবং ডাজের সাথে নট তোমাকে বসাইতে হবে, তাহলে কি হবে, নেগেটিভ হয়ে যাবে। এটা শর্ট টেকনিক, মানে শর্ট ফর্মটা এরকম হয়, ডন্ট। ঠিক আছে, এবং আর শর্ট ফর্মটা কি, ডাজেন্ট। ক্লিয়ার তো? আচ্ছা, এখন দেখো, 1 নম্বর সেন্টেন্স, 2 নম্বর সেন্টেন্স, 3 নম্বর সেন্টেন্স, 4 নম্বর সেন্টেন্স। 1 নম্বর সেন্টেন্সের আমরা নেগেটিভ করব। তাহলে আমাদের নেগেটিভের স্ট্রাকচার কি হবে, এই যে এইটা হবে, এইটা। তাহলে কি হলো, সাবজেক্ট, সাবজেক্ট প্লাস এটা ডু অথবা ডাজ, ডাজ প্লাস নট প্লাস ভার্বের ভি1 দিয়ে বাকি অংশ। এখান থেকে আবার রাইট ফ্রম ভার্বে কমন করবে। এখান থেকে আবার রাইট ফ্রম ভার্ব, ডু এবং ডাজ এর পরে কোন ভার্ব থাকে, ভার্বের ভি1। এর সাথে কখনোই কোনোদিনই তোমরা এস অথবা ইএস অথবা আইএনজি যোগ কিয়ামতের আগ পর্যন্ত করতে পারবা না, পারবা না, পারবা না। এখন দেখো, এইখানে লিখলাম, এখন ডু এবং ডাজ কখন যাবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো আছে, থার্ড পারসন, থার্ড পারসন, থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ যাবে। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ। স্যার, আমি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বুঝি না, বুঝি না। এখন থার্ড পারসন সিঙ্গুলার না বুঝলে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা, আমি লিখে দিলাম এখানে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি,
শি, ইট। হ্যাঁ, তারপর লিখলাম রহিম, সকল প্রকার নাম রহিম। দিস, দিস, দ্যাট। বাবারে এগুলা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলার সাথে ডাস যাবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে থার্ড পারসন, থার্ড পারসন, থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বার, নাম্বার, নাম্বার বাদে, নাম্বার বাদে বাকি সবার সাথে, বাকি সবার সাথে, সবার, সবার সাথে, সবার সাথে চোখ বন্ধ করে কিয়ামতের আগ পর্যন্ত ডু যাবে। কিয়ামতের আগ পর্যন্ত কি যাবে? ডু যাবে। ক্লিয়ার তো নাকি? আচ্ছা, তোমরা সবাই দেখতেছো বারবার আমি মেরুন করতেছি, আমি কথা বলতে বলতে হঠাৎ করে এটার চার্জ ফুরায় যায়। তারপরে কিছুক্ষণ আমরা এই ক্লাস নেওয়ার পরে দেখি যে অর্ধেক ভয়েস আছে, অর্ধেক ভয়েস আছে না। এই জন্য এরকম করে দেখতেছি, এখানে হাতে আলো পড়তেছে, বুঝতে পারতেছি চার্জ আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হবে? সাবজেক্ট গুলা কি লিখলাম? আই লিখলাম, উই লিখলাম, ইউ লিখলাম, ঠিক আছে, দে লিখলাম। সকল প্লুরাল নাম্বার, সকল প্লুরাল, সকল প্লুরাল নাম্বার লিখে ফেলো, লিখে ফেলো ঝটপট খাতার উপরে প্লুরাল নাম্বার। তারপরে এখানে কি আছে? আর কি লিখতে পারো? দিস লিখতে পারো, দোজ লিখতে পারো। ক্লিয়ার? ঝটপট লিখে ফেলো, সবাই লিখে ফেলো। স্ট্রাকচারে পরিবর্তন করব। ডাজ কার সাথে যাবে? ডাজ এটার সাথে যাবে। ডু কার সাথে যাবে? লিখে ফেলো, লিখে ফেলো, কুইক কুইক লিখে ফেলো, কুইক লিখে ফেলো সবাই, ঝটপট 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 লিখে ফেলো। আমি একটা কল দেই, খুব তৃষ্ণা লাগছে। কিসে চলে গেছে নাকি? অন করছো? লেখা ঠিক আছে? কাছে আছে লেখা? আচ্ছা, আলো জ্বলছে নাকি? আচ্ছা, আচ্ছা, আবার দেখো, আবার, আবার এগুলো লিখে নিছো, লিখে নিছো। এখন চেঞ্জ করবো বাবু, চেঞ্জ করবো, চেঞ্জ 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 করো, চেঞ্জ করো। কে কে পারছো? চেঞ্জ করো, কুইক কুইক কুইক। মধু, মধু, কিরে মধু, চেঞ্জ করো। আচ্ছা দেখো, এখানে কি আছে? সাবজেক্ট কোনটা আছে? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, কি যাবে? ডু যাবে। এখানে কি আছে? আই আছে, কি যাবে বাবা? ডু যাবে। এখানে কি আছে? দে আছে, কি যাবে? ডু যাবে। এখানে কি আছে? ইউ আছে, কি যাবে? ডু যাবে। কেন যাবে? কারণ এইগুলা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না বেটা, এগুলা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। সমাজগা? আচ্ছা, এখন কি করব? এখানে স্ট্রাকচার পুরাটাই লিখে দিলাম। সাবজেক্ট আবার লিখে দিলাম ডু, এগুলার জন্য ডু, ডু। তারপর কি হবে? অথবা ডাজ, অথবা ডাজ, তারপর নট লাগাবি, তারপর ভার্বের ভি1 দিয়ে বাকি অংশ দিবি। আমি চেঞ্জ করব। আই ডু নট, আই ডু নট কি দিবি? ইট রাইস। ক্লিয়ার? ক্লিয়ার? আই ডু নট, আই ডু নট ছোট হাতের দিবি, ছোট হাতের দিবি, ছোট হাতের দে। আই ডু নট, আই ডু নট। তারপর কি হবে? প্লে ফুটবল, প্লে ফুটবল, ফুটবল। তারপর কি হবে? দে, দে জু। লেখা বোঝা যাচ্ছে বাবু? লেখা বোঝা যাচ্ছে? না হলে একটু জিম করে একটু নাও তো ওটা, না হলে একটু জুম করে নিও। ডু নট সিং, সিং এ সং। পরেরটা ইউ, ইউ ডু নট, ইউ ডু নট কি হবে? সিং এ সং। ক্লিয়ার তো? ক্লিয়ার তো নাকি? ক্লিয়ার তো? আচ্ছা দেখো, প্রত্যেকটাতে আমি ডু বসাইছি, প্রত্যেকটাতে কি বসাইছি? ডু বসাইছি। ডু বসার কারণটা কি? কারণটা কি? তার কারণ সাবজেক্ট, তার কারণ সাবজেক্ট, তার কারণ সাবজেক্ট, তার কারণ সাবজেক্ট, সাবজেক্ট। এই সাবজেক্ট দেখে তোমাদেরকে ডু ডাস নির্ণয় করতে হবে। ক্লিয়ার তো? ক্লিয়ার তো নাকি? আচ্ছা, আচ্ছা, যদি এখানে আমরা কি দিতাম? সাবজেক্ট গুলো চেঞ্জ করে দেবো। এটা ভালো করে দেখো, এখন সাবজেক্ট চেঞ্জ করবো, এখন সাবজেক্ট চেঞ্জ করবো। যদি এই সাবজেক্টের পরিবর্তে সোনা পাখিরা, কলিজারা, ময়নারা, গুকুরা, এই সাবজেক্টের বদলে যদি হি দিতাম, কি দিতাম? হি, তাহলে ভার্বের সাথে আমাদের এস যোগ করতে হতো। ক্লিয়ার? আবার যদি এখানে সি দিতাম, তাহলে ভার্বের সাথে এস যোগ করতে হতো। ক্লিয়ার? এখানে যদি ইট দিতাম, ভার্বের সাথে এস যোগ করতে হতো। এখানে রহিম দিতাম, রহিম রহিম রহিম, তাহলে এস যোগ করতে হতো, ইএস যোগ করতে হতো। এস এবং ইএস কার সাথে যায় সেটা আমি তোমাদেরকে বলে দিব। আচ্ছা, এখন এখানে কি আছে? সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে আমাদের। যেহেতু হি সি আছে, সেটা আমাদের কি বসাতে হবে? ডাজ বসাতে হবে। ডাজ 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 বসাতে হবে। আচ্ছা, এখন বসালাম ডাজ, ডাজ ডাজ চেঞ্জ করে দেই, এইটুক চেঞ্জ করে দেই, এইটুক চেঞ্জ করে দেই। দাও, বসাও বসাও, চেঞ্জ করে দেই। আলো জ্বলছে? পানিটা দাও তো, পানি খাই। তোমাদের জন্য সুখবর আসতেছে, পজ করার দরকার নেই। তোমাদের জন্য সুখবর আসতেছে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। কারণ তার কারণ হচ্ছে এই চ্যানেলে আমরা এইচএসসি যত গ্রামাটিক্যাল প্রবলেম আছে সব শর্ট টেকনিক দিব, কমপ্লিটিং স্টোরি শর্ট টেকনিক দিব। তোমরা অন্যান্য চ্যানেল দেখবা, দেখার পরে আমাদের চ্যানেলটা দেখবা। যদি আমাদেরটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা, তোমাদের অনেক উপকার হবে। হ্যাঁ, বেশি বেশি সাবস্ক্রাইব করো। আসো, আসো,
এবং ইনশাল্লাহ 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 তোমাদের জন্য আমরা একটা বোর্ডের ব্যবস্থা করব, একটা ডিজিটাল বোর্ডের ব্যবস্থা করব। সাবস্ক্রাইবটা মারো বেশি করে, তারপর খেলা দেখো। আচ্ছা এখন দেখো হি ইটস রাইস, ঠিক আছে না? চেঞ্জ করব, চেঞ্জ করলে কি হবে? হি কোন পারসন, হি কো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি যাবে? ডাস যাবে। হি কোন পারসন, থার্ড পারসন ডাস যাবে। শি ডাস যাবে। ইট ডাস যাবে। রহিম ডাস যাবে। চেঞ্জ করো, চেঞ্জ করো। হি লিখলাম ডাস, ডাস হি ডাস নট, হি ডাস নট ইট, ইট রাইস। এখন কথা হচ্ছে, এখন কথা হচ্ছে এই ডাস, আমার পেনগুলো লিখছে না, কালিগুলা ভরানো হয়নি আজকে, সারাদিন প্রচুর ব্যস্তর জন্য। হ্যাঁ, এই কালিগুলা ভরাই নিতে তো ভুলে গেছে। তাহলে কি হলো? হি লিখলাম, ইট লিখলাম, না ইটস হবে? ইটস রাইস, রাইস হবে। এই দুটার মধ্যে কোনটা হবে? তাড়াতাড়ি যারা পারবা এই সেন্টেন্স, এই সেন্টেন্স, এই সেন্টেন্স, এই সেন্টেন্স, এক নম্বর এই সেন্টেন্স, যারা পারবা, যারা পারবা তারা কমেন্ট করো তাড়াতাড়ি, কুইক 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 করবা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন বাবা শোনা পাখি দেখো, এখানে যখন ডাজ আসবে, ডু আসবে এবং ডিড আসবে, তার সাথে শুধুমাত্র ভার্বের বিহন হবে। এখানে তুমি কোনোভাবে এস অথবা ইএস, আইএনজি, ভি2 বসাতে পারবা না, পারবা না, পারবা না। এই যে ডু লিখলাম, এই যে ডাজ লিখলাম, ডু ডাজ, ডু ডাজ, ডু ডাজ, এখানে কি দিলাম? আরেকটা দিব, ডিড দিব, ডিড। এটার পরে কিয়ামতের আগ পর্যন্ত ভার্বের ভি1 হবে, ভি1 হবে। কখনোই এখানে তোমরা এই কাজ করতে পারবে না, ডু অথবা ডাজ, ডু অথবা ডাজ অথবা ডিড এর সাথে কখনোই ভার্বের সাথে এস অথবা ইএস অথবা ভি4 এগুলো যোগ করতে পারবা, পারবা, পারবা না। ক্লিয়ার তো নাকি? তাহলে কি হবে এখানে? এখানে আমাদের ইট হবে। ক্লিয়ার ক্লিয়ার? সবগুলা পূরণ করো, সবগুলো একাকি পূরণ করো, করে আমাকে স্ক্রিনশট দাও, করে স্ক্রিনশট দাও, তাড়াতাড়ি করে করে স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও। এখন ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করা। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্ন করা, প্রশ্ন করতে হবে তোমাকে। এখন প্রশ্নটা আমরা করব কিভাবে, কেমন করে এটা সাজাবো দেখো, কেমন করে সাজাবো আমি বলি, সুন্দর করে লিখে নেই। তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে সামনের দিকে অগ্রসর করে দাও, আমরা একটু তোমাদেরকে নিয়ে কাজ করি। হ্যাঁ আচ্ছা এখন দেখো প্রশ্ন করলে কি হবে? প্রশ্ন করার সময় পৃথিবীতে যত অক্সিলিয়ারি ভার্ব আছে, আবার বলি, প্রশ্ন করার সময় পৃথিবীতে যতগুলা অক্সিলিয়ারি ভার্ব আছে সেগুলো সেন্টেন্সের সামনে চলে আসে। দুই ভাবে প্রশ্ন করতে পারি, ডাব্লিউএইচ দিয়ে প্রশ্ন করতে পারি, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্ন করতে পারি। যেহেতু আমরা অক্সিলিয়ারি দিয়ে শিখতেছি, ডুডা শুধু অক্সিলিয়ারি রাখবো। আচ্ছা কি বলছিলাম? প্রশ্ন করার সময় পৃথিবীতে যত অক্সিলিয়ারি ভার্ব আছে সেগুলো সবগুলো সেন্টেন্সের সামনে চলে আসবে। তারপরে বসবে কি আমাদের সাবজেক্ট দাদু, তারপরে ভার্বের ভি1, তারপরে ভার্বের। এখন এখন আমরা কমপ্লিট করব এই এক নম্বর সেন্টেন্স কে, এই এক নম্বর সেন্টেন্স, সেন্টেন্স কি আছে, কি আছে? এখানে লিখবে হি, এখানে সবগুলো মিশাই দিয়ে লিখবো নাকি? এই সাইডে মিশাই দিয়ে লিখবো, তাহলে ভালো হবে না? আচ্ছা বুঝতে পারবে তারা। আচ্ছা তাহলে আমি, না পজ করতে হবে না, এইভাবে চলবে ভিডিও, এইভাবে চলবে, আমরা কোনো কাট মাট কিছু করবো না, যেভাবে আমাদের খাওয়া দাওয়া সব তুলে ধরবো, তাই না? হ্যাঁ নওগাঁর পোলাপান, আমাদের নওগাঁর পোলাপান কোথায়? তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ हम लोग साथ में কাজ करेंगे, ঠিক আছে হিন্দি? হ্যাঁ আচ্ছা দেখো এই সেন্টেন্স কাজ যদি আমি চেঞ্জ করি, আমার কি করতে হবে? প্রশ্ন করতে হবে। তাহলে সর্বপ্রথম ডু এবং ডাজ দেখলাম, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর সাবজেক্ট আমাদের কোনটা? সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হি। তারপরে ইট আছে, ইট, এই ইটস হবে না ইট হবে? একটু আগে এখানে কমপ্লিট করছিলাম, একটু আগে কি কমপ্লিট করছিলাম? কমপ্লিট করছিলাম ইট রাইস, রাইস। তারপরে লাস্টে কি দেবো? লাস্টে হচ্ছে দাদার হাতে, দাদার হাতে বাঁকা লাঠি। প্রশ্ন করার সময় এটা দেওয়ার পরে লাস্টে দাদার হাতে বাঁকা লাঠিটা দিতে হবে, তাছাড়া হবে না। এখন যেহেতু সাবজেক্ট কোন পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বসাবি ডাজ, আর এখানে ইট হয়ে যাবে। ফুল সেন্টেন্স তাহলে কি হবে? ডাজ, ডাজ হি, হি ইট, ইট রাইস। ক্লিয়ার তো? ডাজ হি ইট রাইস। ক্লিয়ার তো? লেখাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে? দেখো তো বোঝা যাচ্ছে লেখা ক্লিয়ার? আচ্ছা সবগুলোর ক্ষেত্রে একই রকম, সবগুলোর ক্ষেত্রে একই রকম, কিন্তু এইখানে যদি আমাদের সাবজেক্টটা চেঞ্জ হয়ে যেত, এখানে যদি আমাদের সাবজেক্ট চেঞ্জ হয়ে যাইতো, যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে সাবজেক্ট চেঞ্জ হয়ে যাইতো, তাহলে কি করতাম? আই দিতাম, তারপর ধরো ইউ দিতাম, তখন কিন্তু ভার্বের সাথে এস অথবা ইএস হতো না। তাহলে আমাদের এখানে স্ট্রাকচার এটাকে যদি আমরা পরিবর্তন করি, এটাকে এক নম্বর দিলাম, এটাকে আমরা পরিবর্তন করব। এটাকে যদি পরিবর্তন করি আমাদের তাহলে হতো ডু, ডু আই, আই থাকলে কিন্তু ইউ হয়। হ্যাঁ আই থাকলে কিন্তু ইউ হয়, তবে এখানে আমরা আই ধরে একটু চেঞ্জ করবো তোমাদের বোঝার সুবিধার্থে। ডু দিলাম, ডু আই। কেন আই দিলাম? কারণ আই এর সাথে ডু যায়। ডু আই ইট, ইট রাইস। এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন পুরাটাই করলা, করে যদি প্রশ্নবোধক চিহ্ন না দাও তাহলে কিন্তু হবে না। যেহেতু আয়ের বদলে ই হয়, পুরোটা আমি চেঞ্জ করলাম, ডু, ডু ইউ, ডু ইউ ইট, ইট রাইস। ক্লিয়ার তো? ক্লিয়ার তো? তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো।
সব স্পষ্ট দেখা যাচ্ছে? হ্যাঁ, আলো জ্বলছে। এই আলোটা নিয়ে আমাদের সমস্যা। সেদিন এতদিন ভিডিও করছি, সেদিন করার পরে প্রায় 20 মিনিট পার হয়ে গেছে, 5 মিনিট শুধু কথা শোনা গেছে, পরের 15 মিনিট শোনা যায়নি। আসো পরেরটাতে, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ কয় মিনিট হয়েছে? আচ্ছা হোক। এখন কি করব? ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। বাবুরা দেখো, ইন্টারোগেটিভ 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 প্লাস নেগেটিভ, হ্যাঁ করব। দেখো এই প্রশ্নটি লেখা আছে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ এর জন্য কি আসবে? অক্সিলারি ভার্বগুলো আসবে, অক্সিলারি ভার্বগুলো আসবে, ঠিক আছে। আর নেগেটিভের জন্য কি আসবে? নেগেটিভের জন্য নট আসবে। আর এই যে প্লাস আছে না, এই প্লাস আছে না, এই প্লাসের বানানে PLUS আছে না, এই এসটা এখানে বসাবে, তার মানে এখানে সাবজেক্ট বসবে। ক্লিয়ার? শেষ হয়ে গেল। তারপর কি বসাবে? এখানে ভার্বের বিবরণ দিয়ে দিবি, শেষ। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, ডট 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 ডট, বাকি অংশ। আচ্ছা একটা সেন্টেন্স ধরে চেঞ্জ করি, এটা আরো সুন্দর করে লিখে দিই। তাহলে কি হলো? অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব আসলো, তারপর কি আসবে? ভার্ব, তারপরে সাবজেক্ট দিবি, তারপরে একটা নট বসে দেবা, তারপরে ভার্বের বিবরণ, তারপরে বাকি অংশ, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। আর যদি কেউ মনে চায় স্যার আমি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে করবো, করো, কোনো সমস্যা নাই। ডাব্লিউএস কোশ্চেন দিয়ে করলে কি দিবা? ডাব্লিউএস কোশ্চেন, এই পুরাটাকে আমি এক ধরলাম, এই পুরাটাকে এক এক বসাই দিবা, দিয়ে লাস্টে কি হবে? আমাদের প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? ক্লিয়ার তো? আচ্ছা এখন চেঞ্জ করি, একটা সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স ধরে চেঞ্জ করি। কি হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স ধরে চেঞ্জ করলে আমি লিখলাম হি, হি কি লেখা যায়? হি ইটই লিখি, এটাই লিখি এখন। ইট রাইস, এখন লিখলাম, তারপর একটা আই ইট রাইস। এখন কি করবো দেখো, এই দুটো পার্থক্যটা কি তোমরা এইভাবে বক্স করে নিতে পারো। আচ্ছা ইন্টারোগেটিভ করবো, করলে কি হয়? হি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি দিব? ডাস দিব। কেন দিলাম? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর কি হবে? হি হবে। তারপর কি হবে? ইট দিব, হি ডাস হি, সরি তারপর নট আসবে, নটের পরে কি দিব আমরা? ইট দিব, ইট দিয়ে রাইস, রাইস। ঠিক আছে। এখন সারাদিন ধরো যে পড়ানোর পরে তোমাদের জন্য ভিডিও তৈরি করি, হ্যাঁ, যখন তোমরা শেয়ার করো, যখন তোমরা সাবস্ক্রাইব করো, যখন তোমরা কমেন্ট করো, খুব ভালো লাগে। এবং প্লাস এই যে আলো জ্বলছে না, এবং প্লাস আরেকটা জিনিস, সারাদিন পড়ানোর পরে যখন তোমাদের ভিডিওটা করতে হয় তখন এনার্জি 100 রাখতে হয়। কথা বের হচ্ছে না, তারপর খুব কষ্ট করে তোমাদের জন্য কথাটা বের করতেছি। আশা করি তোমাদের আমাদের ক্লাসে, তোমরা প্রত্যেকটা ক্লাসে শুধু টপিক থেকে শুরু থেকে আমরা শুরু করছি, এই জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছে। যখন ফুল তোমরা গ্রামার গুলো আস্তে আস্তে পাবা আমাদের চ্যানেল থেকে, তখন তোমাদের অনেক ভালো হবে আর কি। আচ্ছা এটা তো ক্লিয়ার। এটা কেমন চেঞ্জ করবো? করলে কি হবে? ডু হবে না ডাজ হবে? আগে এটা কমেন্ট করো, আগে এটা কমেন্ট করো। ডু হবে না ডাজ হবে? আগে কমেন্ট, ডু হবে না ডাজ হবে? আচ্ছা এই তো বুঝতে পারছো তোমরা। তাহলে কি হবে? আই আছে, তাহলে কি হবে? ডু দিলাম, ডু আই, আই ধরলাম, আয়ের জন্য ইউ হয়, ইউ ধরলাম, আই ধরলাম এখানে। ডু আই ইট রাইস, ডু আই কি হবে? নট, ডু আই নট ইট রাইস। ক্লিয়ার তো? ক্লিয়ার তো? প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? আচ্ছা তোমরা বুঝতে পারছো আশা করি। এই একটা নিয়ম দিয়ে যত টেন্স আসে সব টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ সবগুলো শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো নেক্সটে তোমাদের জন্য আসতেছে নতুন ভিডিও, যেটা হবে খুবই আকর্ষণীয়, এবং সেই ভিডিওর জন্য ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। এবং আসসালামু আলাইকুম, সবাই অনেক ভালো থাকবেন, এবং এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ হাফেজ।